বরাবর সমান সমান বার, এক কান তোর, ধর এক কান আর, ঠিক আছে না? ধর দুই আন, দুই আন আর, ধর তিন জন তোর, তিন জন আর, ঠিক আছে না? আর মনে কর ঈদের প্রথম দিন আজকে, ঈদ মোবারক সবাইকে। আর আমরাও তো এখন নোয়াপাড়া থেকে বের হলাম। মনে হচ্ছে যে সবাই মনে হয় এই মুহূর্তেই বের হয়েছে, মানে ঈদের জন্য, মানে ঈদের প্রথম দিন ঘোরার জন্য হয়তো বা সবাই এই মুহূর্তেই বের হয়েছে। সকালে যেহেতু সবার নামাজ ছিল, মসজিদে গেছিলো সবাই, হয়তো বা সকালে তেমন হয়তো কেউ বের হয় নাই। আর এই মুহূর্তেই সবাইকে আমরাও দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে বের হলাম। তো আজকে মূলত তিনটা জায়গায় যাইতে পারি, একটা হচ্ছে খেলারঘাট, 2 নম্বর প্রেম রোড, অ্যান্ড হচ্ছে ঝুনঝুনি পার্ক। তো চলুন আমরা এগোই এবং দেখাই কোথায় কোথায় যাচ্ছি আজকে। ব্রাহ্মণহাট আছি এই মুহূর্তে, আর আমাদের ফুয়েলের অবস্থা কিন্তু অতটা ভালো না, যার কারণে চেষ্টা করবো এখান থেকে ফুয়েল নেওয়ার জন্য। আর দোকানটা খোলা থাকলে হয়। এটাই সেই পরিচিত দোকান, আর ওনার ফুয়েলটা মোটামুটি কখনো অবজেকশন পাইনি, যার কারণে ওনার থেকেই নেওয়া। অল্প একটু ফুয়েল লোড করে নিব। ওকে, এই ছিল হচ্ছে গাড়ির খাবার দাবার, আর আমরা এখন রওনা হইতে পারি। যেহেতু এদের সময় তিনজন অবশ্য বসতে পারে, তবে একটু কষ্ট হয়ে যায় আর কি তিনজন বাইকে নিয়ে, তাও আবার জিক্সার গাড়ি। তবে ব্যাপার না, ঈদ বলে কথা। তবে ঈদের সময় রাস্তায়, মানে অন্যান্য সময় ড্রাইভ করা, ঈদের সময় ড্রাইভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। কারণ দেখা যায় যে নতুন ড্রাইভার অনেকেই আসলে ঈদের সময় বাইক নিয়ে রাস্তায় নেমে পড়ে, যার কারণে একটুখানি সতর্কতা থাকা কিন্তু ভালো। রাউজানের পাহাড়তলির একটু আগে আছি, আর এই রাস্তাটা একেবারে সোজা, মোটামুটি ফাঁকা থাকে, যার কারণে এখানে আসলে সব গাড়িরই আসলে একটু স্পিড আপ হয়ে যায়। আর সামনে যাই আমরা পাহাড়তলি থেকে ডানে যাব, অর্থাৎ যেহেতু আমরা খেলাঘাট যাব প্রেম রোড হয়ে, যার কারণে আমাদের ডানে যেতে হবে। আর মোটামুটি গাড়ির চাপও কিন্তু ভালোই আছে, একটু পরে হয়তো সেটা আরও বাড়তে পারে। 3:30 ঘন্টার সময় এখন। আর এই মুহূর্তে আমরা পাহাড়তলি চৌরাস্তা বা চৌমুহনী মোড় যেটাকে বলে, আমরা এখান থেকে ডানে যাব। এদিকে রাস্তাটাও ফাঁকা পাবো এবং কোনো যানজট ছাড়া এবং ভাঙা ছাড়া যাওয়া যায়, যার কারণে অন্য রাস্তাগুলোর চাইতে খেলারঘাট এই রাস্তাটা দিয়ে কিন্তু চাইতে ইজি। অর্থাৎ সিএনজি থেকেও ব্যাটারির সংখ্যা বেশি। আর এই খালটা সম্ভবত নতুন খনন করা হয়েছে, বা আগে ছিল কিনা জানি না, তবে আগে ছিল, ছোট করেছিল, বাট এখন কিন্তু অনেক বড় করা হয়েছে, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগে এখানে। আর এই রাস্তাটা খুবই সুন্দর লাগে মহামণি পাহাড়তলি যাওয়ার সময়, মানে এই রাস্তাটা আর কি। আরে সবাই তো এখানে ছবি উঠতেছে। আর এই রাস্তাটার কথা বলছিলাম, মানে খুবই সুন্দর লাগে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে গোছানো থাকে। পাহাড়তলি থেকে খেলারঘাট যাওয়ার সময় রাস্তাটার কথা বলছিলাম, সুন্দর রাস্তা, দুপাশে গাছ থাকে এবং ডান পাশে যদি যাকান পাহাড় দেখতে পারবেন। আর সামনেই মহামণি আন্ড্রপাল স্কুল দিয়ে যাব, যার কারণে এই ব্রিজের সরু রাস্তাটা ধরতে হবে। প্রথমে ভুলে ফেলে চলে গেছিলাম, এটা হচ্ছে গিয়ে বাদশাহ মাভিয়া কলেজ, আর সেদিক দিয়ে সামনে গেলেই প্রেম রোড। দেখি রাউজানে কে কে আছেন, প্রেম রোড চিনেন? আরে তো আমরা চলে আসছি প্রেম রোডে। এই হচ্ছে প্রেম রোডের ভিউ, অর্থাৎ রাউজানের বাদশাহ মাভিয়া কলেজের একটা রাস্তা, যেটারে সবাই
প্রেম রোড নামে আসলে চিনে থাকে। সবচাইতে সুন্দর ভিউ হচ্ছে এই জায়গাটা, দুপাশে গাছ আর খুবই সুন্দর এই ভিউটা। হ্যাঁ সালামিটিয়া বাগ করে বলে ডাইরেক্ট প্রেম রোডও দেয় গেছি তো আর হনো সুদূর বুদূর নগরী বুঝছো যে কে বাগ করে দিয়ে কিলো সালামিটিয়া ধর বরাবর সমান সমান বার একখান তোর ধর একখান আর ঠিক আছে না ধর দুইয়ান আর ধর তিনজন তোর তিনজন আর ঠিক আছে না আর মনে কর তেল হাস্ত গিয়ে তাহলে ইয়ান আর এইসব বরাবর না এই লয় না আর হনো সুদূর বুদূর যেন নয় যে একে বাগ করে দিই একে সালামিটিয়া লয় নেয় এন করিস ঠিক আছে এইসব বুঝে পাইস না ঠিক আছে তাইলে এই মুহূর্তে প্রেম রোডে এই হচ্ছে প্রেম রোডের একেবারে মাঝখান বরাবর এবং ঈদের শুভেচ্ছা আবারও সবাইকে। আর আমরা এখান থেকে খেলাঘাট যাব। আমার সাথে শুভ আছে, শুভ পড়ছে হচ্ছে লাল কালারের পাঞ্জাবি আর আমি হোয়াইট কালারের, যতটুক দেখা যাচ্ছে আর কি। আর আমরা এখান থেকে রওনা হয়ে সোজা চলে যাব খেলাঘাট থেকে তারপরে আপনাদের তো ঝুনঝুনি পার্কে নিয়ে যাব বলছিলাম এবং ঝুনঝুনি পার্ক হয়ে আমরা আজকের মতো ঈদের প্রথম দিন আজকের মতো এখান থেকে রাউজান ঘুরে বের হয়ে যাব। আর এই ছিল রাউজানের প্রেম রোড অর্থাৎ বাদশাহ মাভিয়া কলেজ, মানে বাদশাহ মাভিয়া কলেজ রোড অনেক সময় বলে থাকে এটাকে, তবে সবার মুখে মুখে এটাকে প্রেম রোড নামে কিন্তু বেশি পরিচিত, মানে স্থানীয় যারা আছে আর কি সবাই কিন্তু এটারে প্রেম রোডই বলে থাকে। আর আমরা বরাবর মাঝখান থেকে কিন্তু বাইকে স্টার্ট করে গেছিলাম আর অল্প একটু রাস্তা আছে, সম্পূর্ণ রাস্তাটা কিন্তু দেখতে সুন্দরই লাগে। দেখেন একেবারে পরিপাটি গুছানো এই টাইপের লাগে আর কি, অর্থাৎ যেদিক থেকে প্রবেশ করবেন এবং যেদিক থেকে বের হবেন সম্পূর্ণ রাস্তাটা সুন্দর। অনেকে আসছে হয়তোবা আরেকটু পরে এখানে এসে আর জায়গা পাবো না এরকম অবস্থা। অনেক ভাই বেড়াতে আছে এখন থেকেই কিন্তু চলে আসছে ছবি ওঠার জন্য, আর এরা এখানে সিএনজি নিয়ে আসছে, সবাই ছবি উঠে তারপরেই কিন্তু এখান থেকে ব্যাগ দিচ্ছিল আর কি। আরে তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, অল্প একটু রাস্তা যাওয়ার পরে পড়বে খেলাঘাট। তো চলেন খেলাঘাট যাই, তারপরে দেখাচ্ছি বাকি অংশটা। আচ্ছা শেষ পর্যায়ে এসে মানে এই মাটির ঘরটা আমার বরাবরই কিন্তু সুন্দর লাগে, ওরে সেই অনেক আগের একটা বাড়ি। সূর্য অস্তের রাত মুহূর্ত আর আমরা প্রেম রোড ক্রস করে চলে আসলাম খেলাঘাট। একেবারে পূর্ণ জোয়ার আছে যার কারণে কর্ণফুলিটা দেখতে কিন্তু সেই লাগতেছে। আর এই পাশে আছে কুঁয়াপাড়া স্কুলের মাঠ। আর আমরা যাব আরেকটু সামনে, অর্থাৎ খেলাঘাটের মূল ঘাটটা যেখানে অবস্থিত, এইখানে মূল ঘাটটা অবস্থিত, তবে ওদিকে গাড়িটা রাখা যাবে না, সেজন্য আরেকটু সামনে ওই যে স্বাগতম খেলাঘাট। আর এখানে তো প্রচুর, আমরা কোন দিকে যাব? আচ্ছা আমরা এদিকে রাখতে পারবো। এই যে এই হইল গিয়া খেলাঘাট। আর এই ছিল খেলাঘাটে আমরা বেশিক্ষণ ছিলাম না, সূর্যাস্তটা এবং বিকালের সময়টা খুবই সুন্দর। আর এখান থেকে আমরা এখন ঝুনঝুনি পার্কে চলে যাব। নামটা কিন্তু খুবই ইউনিক, এটা হচ্ছে ওই যে সূর্য দেখা যাচ্ছে এখান থেকে। ঝুনঝুনি পার্কের এরিয়াটাও খুবই সুন্দর। চলেন আজকে একটা নতুন পার্কের সাথে পরিচয় করাই দিই। তবে আর একটু সময় নিয়ে যদি খেলাঘাটে আসা যায় তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। আর ঈদের সময় কিন্তু ক্রাউডটা একটু বেশি থাকে, যেহেতু আজকে ঈদের প্রথম দিন। তবে মনে হচ্ছে কালকে পরশু আরও মানুষজনের সংখ্যা আরও বেশি হয়ে যাবে। আমরা চলেছি আমাদের শেষ গন্তব্যে, লাম্বুরহাট ক্রস করে আসলাম। আর এখানে লাম্বুরহাট সুইচ গেট আছে, যদিও অন্ধকারে ততটা দেখা যাচ্ছে না। আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এখন চলেছি আমাদের শেষ গন্তব্য
ঝুনঝুনি পার্কে। দেখা যাক ঝুনঝুনি পার্কের কী অবস্থা। যদিও আজকে ঈদের প্রথম দিন, হয়তোবা ক্রাউড থাকতে পারে অথবা খালিও থাকতে পারে। আর লাম্বুরহাট ক্রস করলাম, ক্রস করে একেবারে কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে হচ্ছে ঝুনঝুনি পার্ক। তবে সূর্য মামা না থাকার কারণে তেমন একটা দেখা যাচ্ছে না। সন্ধেবেলাটা সত্যিই সুন্দর। না, প্রচুর পরিমাণে মানুষ এখানে আছে, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে তেমন একটা দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঈদের প্রথম দিন ঈদ মোবারক সবাইকে আবারও।